আসসালামু আলাইকুম। আমাদের চীনা হাঁস শীতের মৌসুম পার করেছে, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পার করেছে, কোনো রোগবালাই ছাড়া। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের মাদিটা, এই যে মাদিটা মল্টিংয়ে ছিল। মল্টিং শেষে আল্লাহর রহমতে তার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। তো পুরো শীত মৌসুমে সে মল্টিংয়ে ছিল এবং মল্টিং থাকা অবস্থায় সে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং শীতের মধ্যে আল্লাহর রহমতে এই যে তার বংশ বৃদ্ধি করছে। এই বাচ্চাগুলো নড়ছিল ঠিক শীতের প্রথম দিকে, ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো আল্লাহর অশেষ মেহেরবানি, বাচ্চাগুলো এখন অনেক সুন্দর, অনেক বড় হয়েছে আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে। তো খুশির সংবাদ হলো, শীতের মৌসুম শেষ, ফাল্গুন মাস, আমাদের মাদিটারও মল্টিং কমপ্লিট। মাদিটা আজকে থেকে আবার ডিম দেওয়া শুরু করছে নতুনভাবে। আশা করা যায় 8টা ডিম দিবে, কারণ এর আগেও সে 8টা করে ডিম দিছে, দেওয়ার পরে আবার একটা ব্রেক নিছে। তো আমরা এই হাঁসের ডিমটা সংরক্ষণ করি কিভাবে, এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমরা হাঁসের ডিমটা কিভাবে সংরক্ষণ করি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের হাঁসের ডিম পাড়ার নির্ধারিত স্থান, মানে চাপা চিপা এসব জায়গাতে তারা ডিম পাড়তে অভ্যস্ত এবং বেশি পছন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ মানুষের চোখের আড়ালে তারা ডিম পাড়তে পছন্দ করে। এই যে আমরা যে কাজটা করি, এই ডিমটা পারছে আজকে এবং এটা নষ্ট একটা ডিম। আগের একটা ডিম নষ্ট হয়েছিল, একটা না অনেক কয়টা ডিম নষ্ট হয়ে আছে, আমাদের কিছু ভুলের জন্য ডিমগুলো নষ্ট হয়ে গেছিল। তো এই যে আমরা ভালো ডিমটা তুলে নিলাম। ইঁদুরের এই জায়গা খুব উপদ্রব, তো হাঁস একটা নির্দিষ্ট স্থানেই প্রতিদিন ডিম পারে। এই যে এই জায়গাতেই তারা পরবর্তী 7 দিন এই জায়গাতেই ডিম দিবে এবং যখন 8টা ডিম হবে তখন একসাথে এই 8টা ডিমের উপরে মাদিটা নিজ ইচ্ছায়, কোনো কিছু করা লাগবে না, নিজ ইচ্ছায় এসে তা দিতে শুরু করবে। আর এই যে ডিমটা, ভালো ডিমটা নিয়ে যে আমরা দেখা যাচ্ছে কোথাও শুষ্ক স্থানে রাখবো, যে জায়গা পানি পড়বে না বা কি বলবো, রোদের আলো আসবে না, মানে রোদ পড়বে না, এরকম একটা স্থানে আমরা ডিমটা রাখবো। অনেকে করে কি ডিম ফ্রিজিং করলেও দেখা যাচ্ছে যে ডিমের, আমরা করেছিলাম, এই যে ডিম নষ্ট করলাম, এই ডিমটা দেখা যাচ্ছে যে ফ্রিজিং করার পরে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সেটা হচ্ছে ডিমের ফার্টিলিটি পার্সেন্টেজটা কমে যায়। দেখা যাচ্ছে 8টার মধ্যে 4টা ফুটে না, যে কারণে আমরা গতবার করলাম কি, আমরা কোনো ডিম ফ্রিজে রাখিনি, যে জায়গায় ডিম পাড়ছিল ওই জায়গায় ডিম রাখছিলাম এবং আল্লাহর অশেষ মেহেরবানি 100% ফার্টিলিটি। 8টা ডিমের মধ্যে 8টাই বাচ্চা ফুটছে এবং যে বাচ্চাগুলো এখন আল্লাহর রহমতে এত বড় বড় হয়েছে, আপনাদের দেখায় প্রতিদিনই। তো আমরা যে ডিম পাড়ছে সেই ডিমটা নিয়ে যাব এবং তার জায়গায় একটা পুরাতন নষ্ট ডিম রেখে দিয়েছি। আশা করছি 8টা ডিম দিবে। 8টা ডিম দেওয়ার পরে
ঠিক 7 দিনের মাথায় নিয়ে এসে আমরা ভালো ডিমগুলান রেখে দেব, নষ্ট ডিমগুলান তুলে নেব। আশা করছি গতবারের মতো আল্লাহর রহমতে এবারও 8টা বাচ্চা আসবে আমাদের ছাদে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের চীনা হাঁসের পরিবার আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হতে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।